গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত এক ব্যক্তি, চিকিৎসা চলাকালীন মৃত্যু। এই ঘটনা এলাকায় পরিবারের শোকের ছায়া। হুগলির আরামবাগের বেনেপুকুরের ঘটনা। উড়িষ্যার বাসিন্দা কৈলাস দাস, বয়স আনুমানিক 53 বছর। বর্তমানে আরামবাগের নপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন। রবিবার সকালে গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যান। গুরুতর আহত হন। চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। রাস্তায় যাওয়ার পথেই আরো অসুস্থ হয়ে পড়েন। একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হঠাৎ করে এই ঘটনায় কার্যত থমকে গেছে পরিবার। কি করবেন ভেবে পাচ্ছেন না, কার্যত দিশাহীন তারা। শোকের ছায়া এলাকাতেও নেমে এসেছে। এই গোটা বিষয়টাই তুলে ধরল নিউজ বাংলা দিশা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পড়ে গেছিল ডাবগাছ থেকে। গাছ কাটতে যে পড়ে গেছিল। উনি কি কাজ করেন গাছ কাটার? হ্যাঁ, গাছ কাটতে কাল কখন হয়েছিল? মিনিমাম হয়েছিল 10:30 এরকম, 11টার সময় হয়েছিল। কজন মিলে গিয়েছিলেন গাছ কাটতে ওনারা? ওরা 2-3 জন মিলে গিয়েছিল। আপনি ছিলেন? না, আমি ছিলাম না। কোনখানে বাড়ি ওনার? আমাদের বাড়ি হচ্ছে নপাড়া। কোথায় হয়েছে ঘটনাটা? বেনেপুকুরে ওখানে হয়েছে। দিয়ে আরামবাগ হসপিটালে ভর্তি করেছিলেন? হ্যাঁ, ভর্তি করেছিলাম। আরামবাগ হসপিটালে কিছু হয় না বললো, পিজি ট্রান্সফার করে দিচ্ছি। পিজি নিয়ে যেতে রাস্তায় মারা গেছে। উনি গাছ কাটা ছাড়া আর কি কি কাজ করেন? না, আর কিছু কাজ করে না। গাছ কাটা কাজ করে, টুকটাক ডাব ফাব পারে গাছে, কাজ করে। এর আগে কি কখনো গাছ থেকে পড়ে গিয়েছিল এরকম? না, আহত ছিল না। কজন গাছে উঠেছিলেন ওনারা যখন হয় এটা? তখন বাবা একাই উঠেছিল। এখন দড়ি বাঁধতে যায়, হাত থেকে পড়ে গেছে। কি নাম আপনার বাবার? কৈলাস দাস। কত বয়স হবে? 40 বছর। আপনি কে হন? ছেলে? হ্যাঁ, বড় ছেলে। কি নাম আপনার? শ্রীমন্ত দাস। আপনারা ক ভাই বোন? 3 ভাই। কোথায় লেগেছিল? মাথাতে লেগেছিল। দিয়ে মাথা ফ্র্যাকচার হয়ে গেছিল নাকি মাথা? হ্যাঁ, মাথা ফ্র্যাকচার হয়ে গেছে। কতক্ষণ ব্লিডিং হচ্ছিল প্রায়? বিল্ডিং প্রায় বহুতক্ষণ হয়েছে, 2.5 ঘন্টা হয়েছে বিল্ডিং। পিজিতে নিয়ে চলে গেছিলেন না অ্যাডমিট? পিজিতে নিয়ে যাওয়ার আগেই মারা গিয়েছিল। কোন জায়গায় মারা গেছে? চণ্ডীতলার ওখানে মারা গিয়েছিল। কী করে বুঝলেন আপনারা? হার্টবিট চলে না, শ্বাস দেয় না, সেলাইন দিকে রক্ত উঠছিল। একটা ছোটোখাটো হাসপাতালে ঢোকালাম, সেখানে দেখা না পুরো বললো যে মারা গেছে, নিয়ে যেতে হবে না, বাড়ি নিয়ে চলে যাবে।